আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। হঠাৎ করে মাছের বাজার আসায় ফ্রিজের মধ্যে আর ফাঁকা ছিল না, এই জন্য হঠাৎ করে পায়া বের করে রান্না করার সিদ্ধান্ত নিলাম। এখন আমি পায়া রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হঠাৎ করে রান্না করাতে দেখা যাচ্ছে কি আমার বাসায় পেঁয়াজি ছিল না। তারপর আমি সব মশলা দিয়ে আমি পায়াগুলো একসাথে দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আর পায়ার মধ্যে যেহেতু অনেক তেল থাকে, চর্বি থাকে, এজন্য আমি এখানে কোনো এক্সট্রা তেল দিচ্ছি না। শেষের দিকে আমি বাগারের মধ্যে তেল দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে অনেক পানি দিতে হয় আর পানি দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হয়। আমার এখানে যেহেতু অনেকগুলো পায়া আছে, এই জন্য আমি আর প্রেশার কুকারে নিচ্ছি না, আমি বড় একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। তো এখন সকালবেলা আমি রাতে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এখানে কয়েক টুকরো সাতকরা দিয়ে দিচ্ছি। নিহারির মধ্যে সাতকরা দিলে খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমরা যারা সিলেটি আছি আমরা তো জানি সাতকরা দিয়ে গরুর মাংস খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় আবার এটা এত বেশি সবাই পছন্দ করে না, এজন্য আমাদের বাসায় খুবই কমই খাওয়া হয়। তবে নিহারি রান্না করলে এটা অবশ্যই আমরা দেই। রান্নাটা করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার সঙ্গে এই পর্যন্ত চলে এসেছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো, আর শেষের দিকে কিছুটা জিরার গুঁড়ো, এরপর কিছুটা গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা অনেক ভালো আসে। এরই মধ্যে আমি লবণটা চেক করে নিচ্ছি, লবণটা কিছুটা কম ছিল। তারপর আমি আরও কিছুটা লবণ এখানে অ্যাড করেছি। তো রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। আপুদের কমেন্ট পড়লে বোঝা যায় আপুরা কতটা সাপোর্টিভ, কতটা ভালোবাসার মানুষ, আমাকে কতটুকু ভালোবাসে। আপুদের কমেন্ট পড়লেই বোঝা যায় কতটুকু আন্তরিক হলে এত সুন্দর করে কমেন্ট করা যায়, সেটা আমি আমার আপুদের কমেন্ট থেকে বুঝতে পারি। এরই মধ্যে আমি কিছুটা আটা এখানে আমি বেজে সুন্দর একটা স্মেল আসার আগ পর্যন্ত বেজে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর নিহারির আসল টেস্ট পেতে হলে আটা বেজে দিতেই হবে। নিহারিতে এটা না দিলে নিহারির আসল টেস্ট পাবেন না। নিহারিটা প্রায় শেষ পর্যায়ে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা বাগার দিয়ে দেব। তো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিব। আর এর মধ্যে কিছুটা জিরা দিলে হয়, আস্ত জিরা। তো আমি যেটা দিয়েছি সেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিহারির যে আসল টেস্টটা আছে সেটা অবশ্যই পাবেন। বাগারটা দিয়ে নেয় কেউ কেউ, আবার তেলানি বলে, আবার কেউ বলে পুরন দিচ্ছি। তো যে যেটা বলেন সেটা বুঝেই নেবেন। এবার আমি আমার প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। তাসনিম কুকিং স্টুডিও আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু,
রান্নাটা খুবই সুন্দর ছিল। শিমের বিচি রান্না খেয়েছি, কারণ আমার মেজ খালামণিদের বাসা হচ্ছে সিলেট। যখন তাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন খেয়েছি। আর আমি যেহেতু বরিশালে থাকি, বরিশালের মেয়ে, তাই এ ধরনের রেসিপি আমাদের এদিকে হয় না। রেসিপিটা পেয়ে অনেক ভালো লাগলো। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর রেসিপিটা যখন দেখেছেন অবশ্যই বাসায় একদিন ট্রাই করে তারপর আবার আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হলো। আমার আরেকজন আপু আমাকে এই বিচি সম্পর্কে কমেন্ট করেছিলেন, আপু বিচিটা সিলে নিলে খেতে আরও বেশি টেস্ট হতো। হ্যাঁ আপু, শিলা বিচির একটা টেস্ট, আর এটা হচ্ছে শুকনো বিচি ভেজে রান্না করলে। এভাবে রান্না করে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আপু, অবশ্যই ভালো লাগবে। আর যখন আমরা এটা খাঁচা বিচি রান্না করি তখন এটা ছিলে নেই, বিচিটা কুসা ছাড়িয়ে নেই। যখন শুকনো বিচিও যখন আমরা আবার ভিজিয়ে খাঁচা করে নেই তখন আমরা কুসাটা ছাড়িয়ে নেই। এটা যেহেতু আমি ভেজে রান্না করছি এজন্য আমি কুসাটা ছাড়াইনি। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এরপর যে আপুটা আমাকে কমেন্ট করেছে, আপুর আইডির নাম হচ্ছে আনাবিয়া ইজা। আপু লিখেছে, মাশাআল্লাহ আপু, এত বড় মাছ আপনি একাই কত সুন্দর করে কেটে গুছিয়ে রাখলেন, অনেক ভালো লাগলো আপু। হ্যাঁ আপু, এত বড় মাছ একাই কাটছি, যার জন্য অনেকটা সময়ও লেগেছে আর অনেকটা কষ্ট হয়েছে। আর বড় মাছ যেহেতু এভাবে একটু কষ্ট করেই কাটতে হয়। আর সবগুলো মাছ আমি শুধু একা কাটছি না, আমার শাশুড়িও আমাকে হেল্প করেছিলেন। আমি একা এতটা মাছ কাটছি না। তারপরেও আপু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সবল রাখেন আর নিজ হাতে আমাদের নিজের কাজগুলো করে আমরা দৈনন্দিন কাজ করে খেতে পারি। আমাদের বাসায় হচ্ছে আবার আমার শ্বশুর কাজের লোক রাখাটা খুব একটা পছন্দ করে না, এজন্য আমরা নিজেই কাজ করতে হয়। এরপর হচ্ছে আমি যে আপুর কমেন্টটা পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে জর্নাস ফ্যাশনেবল হাউস। তো জর্না আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু লিখেছেন, অনেক দিন পর তোমার সাথে যোগাযোগ করতে পেরে ভালো লেগেছে। লাইক 20 দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম। কত মাছ নিজের হাতে সুন্দর করে কেটে নিলে, বক্সে ভরে রাখলে। ভালো থেকো আপু, আল্লাহ হাফিজ। লাইক ডান। ঝর্ণা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য আমার ভালোবাসা অবিরাম। আপনি আমার এই শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন। আরেকটা কথা আপু, আপনি আমাকে প্রায় সময় কমেন্টের মধ্যে লাইক 20, লাইক 22 এভাবে লিখে যান। আপু, আপনাকে আমি অমনিতেই বিশ্বাস করি, আপনি আমাকে নাম্বার বলে বিশ্বাস করাতে হবে না। ঝর্ণা আপু, আপনি যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেছেন, আমার অবশ্যই বিশ্বাস আছে আপনি ফুল ওয়াচ করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। জানি অনেক সময় দেখা যায় কমেন্টের সংখ্যা দ্বিগুণ তিগুণ বেড়ে যায়, কিন্তু লাইকের সংখ্যাটা এত কম, এর জন্য হয়তো বা বিশ্বাস নাও হতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু সলিড মানুষ আছে, আমি যাদের ভিডিও দেখি, তাছাড়া আমার ভিডিও যারা দেখে, তা আমার জানা আছে কে আমাকে লাইক দিবে আর কে দিবে না। অনেক আপুরাই আছে লাইক দিতে ভুলে যান। ভিডিওতে লেখেন ঠিকই, লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম, পুরো ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে, কিন্তু দেখা যায় লাইকের সংখ্যাটা তো আর পারে না। কিন্তু যেন আপু, আপনি এভাবে আর না লেখলেই বা হবে, আমি আপনাকে সবসময় বিশ্বাস করি। আপনি আমার চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনি অনেক ভালো মনের মানুষ। আর যারা যারা ঝর্ণা আপুকে এখনও বন্ধু করো নাই, ঝর্ণা আপুকে বন্ধু করে নেবেন। ঝর্ণা আপু এত ভালো মন মানসিকতার মানুষ, আপুর ভিডিও দেখলেই বোঝা যায়। আপু এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন, আপু সবাইকে এত সুন্দরভাবে সাপোর্ট করে। আপু আসলে হয়েছে কি, আমি যে বলছি আপনি আমার কথায় কোনো কষ্ট নেবেন না। আমি আসলে শুনেছি যে লাইক দিয়ে, লাইকের নাম্বারটা দিলে বা বললে সেটা হয় স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে, আর এটি দুটি চ্যানেলের জন্যই ক্ষতিকর হয়। জানি না, তারপরেও আপনি একবার টেক বিষয়ে বা স্প্যাম কমেন্ট কাকে বলে একটু দেখে নিলে ভালো হবে। আমিও সেটা দেখে নেব আপু, কিছু মনে করবেন না।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। প্রিয় আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি কিছুটা নান বানিয়ে নিচ্ছি। তো নিহারির সাথে নান রুটি বানিয়ে খেলে অনেকটা ভালো লাগে। বিশেষ করে আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে খায়, এজন্য আমি কয়েকটা নান রুটি বানিয়ে নিচ্ছি। বেশ কিছু বানাইনি, মাত্র 6টা হচ্ছে 2 কাপ ময়দা দিয়ে মাত্র 6টা নান বানিয়ে নিচ্ছি। আর আমি যতটুকু বলে বুঝাবো তার চাইতে আপনারা দেখে ভালো বুঝবেন। আমার নানগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর আর কত সফট হয়েছে। রান্নাবান্না শেষ করে আমরা সবাই অফ ক্যামেরায় খেয়েছি। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি কিছুটা হটপটে নিহারি নিয়েছি আর 3টা নান রেখেছি। আপনাদের ভাইয়া আবার দেরিতে খান, আবার দোকান বন্ধ করে পরে এসে খানের জন্য রেখেছি। ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যায়ে চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।